যারে জালালি মওলা যারে জালালি মওলা এসকে রে আগুনে যারে জালালি মওলা এসকে রে আগুনে ইয়াগুন তো নিভে না রে ইয়াগুন তো নিভে না রে নীল দরিয়ায় ডুব দিলে যারে জালালি মওলা এসকে রে আগুনে বাইরে লাইলে কান্দে বনে বনে লাইলে কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে। ইতিহাস পড়েন, লাইলির দেশের একটা কুকুর যদি বাবা মজনুর দেশে যেত আর মজনু যদি জানতে পারতো যে এটা লাইলির দেশের কুকুর, তো ওই কুকুরটার গলা জড়িয়ে ধরে কুকুরটাকে চুমা খেত। এই লাইলির প্রেম আর মজনুর। আমরা সুন্নিরা কার পাগল, কার প্রেমে মজনু, কার প্রেমে যা আমরা পাগল, সেই বিষয়টাও এই গজলের মধ্যে আসবে। কবি বলছেন লাইলে কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলে কাঁদে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে যারে জালালি মওলা এসকে রে আগুনে যারে জালালি মওলা এসকে রে আগুনে সুন্নিদের নবী কাঁদে মাদিনাতে হায়রে নাবি কাঁদে মাদিনাতে আর উম্মত কাঁদে জাফরাবাদেতে নাবি কাঁদে রওজা পাকে উম্মত কাঁদে জাফরাবাদেতে আর নবীর প্রেমে উম্মত পাগল নাবি পাবো কেমনে যারে জালালি মওলা এসকে রে আগুনে যারে জালালি মওলা এসকে রে আগুনে ইয়াগুন তো নিভে না রে নীল দরিয়ায় ডুব দিলে যারে জালালি মওলা এসকে রে আগুনে আল্লাহুম্মা সাল্লি পানি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकाला पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकाला शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी গতকালকে জীবনী যেখান থেকে শেষ হয়েছে তার পর থেকে আজকেও ইনশাআল্লাহ শুরু হবে। তবে গলাটা একটু ঝালিয়ে নিচ্ছি। আর আমার এই মাদ্রাসার একজন শিক্ষক
আমার গজলের কয়েকটা গজল শুনতে চেয়েছে, তো ইনশাআল্লাহ ফাঁকে ফাঁকে আমি ওগুলা বলার চেষ্টা করব। তো বাবা, আমি আর একটা কথা বলি ভাইজান, আমার পর্দার আড়ালের মায়েদেরকে বলছি, মাগো একটু গলার আওয়াজটা কম করেন। এখানে পুরুষদের চাইতে আপনাদের রক্ত কিন্তু অত গরম না, কিন্তু এই পুরুষগুলা ছোট থেকে বড় থেকে জওয়ান থেকে তরুণ থেকে পাগলের মতো চাইয়া চাইয়া তাকায় আছে, কোনো আওয়াজ নাই। কিন্তু মা, আপনাদের ভিতর থেকে অনেক আওয়াজ স্টেজে পর্যন্ত চলে আসছে। আপনাদের গলার আওয়াজটাও পর্দা, আপনাদের গলার আওয়াজটাও পর্দা। তাই মা জননীদেরকে বলবো, মা তুমি আমার কালেমার মা। তোমার মতন একজন মহিলা, যেই সমস্ত মায়েদেরকে নিয়ে আমাদের গর্ব হয়, যেই সমস্ত মহিলাদেরকে নিয়ে আমাদের গর্ব হয়, কথায় কথা চলে আসলো বাবা। এই ভারতবর্ষের জমিনে কর্ণাটক বলে একটা জায়গা আছে, আছে না নাই ভাই? কর্ণাটকের জমিনে একজন মহিলা, যার নাম হলো মুস্কান খান, নাম শুনেছেন? কিছুদিন পূর্বে এই মহিলাটা স্কুটিতে করে আপনার কলেজে যাচ্ছে, বুরখা পরিধান করে। মায়েরা শোনো, তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি না, কিন্তু ওটাও আমার কালেমার মা, ওটা আমার কালেমার বোন, তুমিও আমার কালেমার বোন, কিন্তু তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারবো না। তাকে নিয়ে গর্ব করতে পারছি কেন শুনেন। তো এই মহিলাটা বোরখা পরিধান করে আপনার স্কুটিতে আপনার কলেজে গিয়েছে। তো আপনার একাদশ খ্যাপা কুত্তার মতন কিছু উগ্রপন্থী হিন্দু, বাবাজি সব হিন্দু খারাপ নয়, কিছু উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে ওই বোনটার দিকে বাবা তাড়িয়ে যাচ্ছে। ওই বোনটার পাশে একটা কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, একটা তরুণ যুবক ছিল না, তার নিজের মায়ের পেটের ভাই ছিল না, নিজের বাবা ছিল না, মুসলমান কেউ ছিল না। ওই বোনটা একাই বলছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়ে শুধু ইন্ডিয়ার জমিন না, শুধু ভারতের জমিন না, বাংলাদেশের জমিন, আফগানিস্তানের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, গোটা পৃথিবীকে এই মহিলাটা আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে আপনার কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বোনের জন্য আমরা জীবন দিতে কোনো দ্বিধাবোধ করব? কি বলেন ভাই? এরকম যদি আমার বোনকে, যদি আমাদের এই এলাকাতে কেউ যদি এরকম আমাদের কোনো কালেমার বোনকে বুরখা পরিধান করার জন্য, পর্দা করার জন্য যদি কোনো উগ্রপন্থী হিন্দু, কোনো বিধর্মী, কোনো কাফের যদি তাকে আঘাত করতে যায়, গলা কুরবানি করে দিব, তারপরে আমার বোনকে আমরা বেইজ্জতি হতে দিব না। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, আমার গলার কঠোরতার জন্য আমি ক্ষমা প্রার্থী ভাই। আমি কাউকে আঘাত করতে রাজি না, আমার আদর্শ ওটা না। কিন্তু বাবা, আমার মা খালারা, এই সমস্ত এই যে মহিলা, সেও একটা নারী, তুমিও একটা নারী। কথা ঠিক না বেঠিক ভাই? আমার মা ও মা, তুমিও একজন মা। আমার হযরতের মা ও মা, তুমিও একজন মা। তোমার সন্তান বলবে কিয়ামতের দিন যে আমার মা, আমার বাবা সব কাজের জন্য আমাকে শাসন করেছে, মারধর করেছে, খেতে দেয়নি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার মা, আমার বাবা জীবনে কোনোদিন মসজিদে যাওয়ার জন্য একটা থাপ্পড় মারেনি। সেদিন কোথায় যাবা? সেদিন তোমার কোনো বাহানা, কোনো অলসতা, কোনো রকমের কোনো মিথ্যা কথা চলবে না। তোমার জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে। হ্যাঁ মা জননীরা গো, রূপ যৌবন দিয়েছে আল্লাহ। এই রূপ যৌবনের বাহাদুরি কয়দিনের মা? কিছু দিনের। কবি বলছেন, রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যায়া দেখো হাল তথাকার। আপনি আমার বাপের বয়সের মানুষ, বাপ আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করছি, আপনার পাশে যে বাচ্চাটা বসে আছে, এই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই? আচ্ছা আচ্ছা, আমাদের মতন যুবক আছে না নাই?
আপনাদের মতন বৃদ্ধ মানুষের বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবি বলছেন রূপ যৌবনে যদি থাকে অহংকার, এ গোরস্থানে যায়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, এ তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, এ গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবা, সব দিক থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমার সামর্থ্য অনুযায়ী। এবার আপনাদেরকে আর এদিক ওদিকে চলাফেরা চলবে না। কালকে গতকালকে যেইভাবে ধারাবাহিকভাবে জীবনী চলছিল, আজকেও অনুরূপভাবেই চলবে ইনশাআল্লাহ। বাবাজি, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, আপনারা কালকে শ্রবণ করেছেন, তাই তো চাচা? হ্যাঁ। এরপরে ইমাম মুসলিমের উনি কিন্তু একা গিয়েছিল না বাবা, ওনার সঙ্গে দুইটা সন্তানও গিয়েছিল। একটা সন্তানের নাম হলো ইব্রাহিম, একটার নাম হলো মুহাম্মদ। এই দোনো সন্তান কুফা দেশের এক কাজী সাহেবের বাড়িতে অবস্থান করছেন, আরাম করছেন। বাবারা, আজকে দুই নাবালকের বায়ান হবে, দিলখানা একটু নরম করবেন বাপ। আমার যুবক ভাইয়েরা, আমি গতকালকেও আপনাদেরকে বলেছি যে আপনাদের পা দুখানা আগাইয়া দেন। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই, কবরের আজাব, আমরা একটা সেকেন্ডের আজাব সহ্য করার মতন আমাদের ক্ষমতা নাই বাবা। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়াগুলা খুশি খুশি পড়ে যাবে বাবা গো। দুনিয়ার আগুন যেই জায়গায় লাগবে সেই জায়গা পুড়বে, হাতে লাগলে হাত পুড়বে, পায়ে লাগলে পা পুড়বে ভাই। কিন্তু জাহান্নামের আগুন যদি আপনার শরীরে স্পর্শ করে, সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তাই আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই সোনা, তোমরা এখানে চলে এসো। এই আজকে শেষ দিন, আখিরি মোনাজাত নিয়ে আজকে যাওয়ার সবাই চেষ্টা করবেন। বাবাজি, আমার ভাই জানেরা, এই দোনো সন্তান একদিন দুই দিন করতে করতে যার বাড়িতে বাবা সন্তান দুটো নাই, তার কোনো টেনশন নাই। আর যার বাড়িতে সন্তান দুটো আছে, তার কিন্তু চোখে ঘুম নাই। এজিদ ইবনে জিয়াদকে কে যেন বলল, হেগো আমাদের জাহাপানা, আমি যতটুকু জানি ইমাম মুসলিম এই দেশে একা আসে নাই, তার দুটা সন্তানও এসেছে। তো সেই দুই সন্তানকে যদি আপনি এখনই তাদের বীজ দাঁত না ভেঙে দেন, এই ছেলেগুলা বড় হয়ে আপনার উপরে প্রতিশোধ নিবে না, এটা হয়? তাই নাকি তখন বাবা এই ইবনে জিয়াদের বেটা ওবায়দুল্লাহর দিলে কোনো মায়া ছিল না, কোনো দয়া ছিল না বাবা। এলান করে দিল, একটা টাকা পুরস্কার দেওয়ার নাম বলে দিল যে ছেলে দুটাকে যদি কেউ তোমরা ধরে দিতে পারো, একটা ভালো ইনাম তোমাদেরকে দেওয়া হবে, ভালো পুরস্কার একটা দেওয়া হবে। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মমিন,
দিন হেরা আমার নবীর উম্মতের দল আজ মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না রে মুসলমান। এরে বাবা, যার বাড়িতে বাবা সন্তান দুটা নাই তার তো কোনো টেনশন নাই, চিন্তা নাই। আর যার বাড়িতে সন্তান দুটা আছে রে বাবা, তার কিন্তু চোখে ঘুম নাই। গভীর রাত্রিতে কাজী সাহেব দোনো সন্তানের ঘরে আপনার যখন হাজির হলো, দেখে গো নুরানি চেহারা নিয়া আমার নাভি বংশের সন্তান গো, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ফুল, তার বাগানের ফুল, দোনো সন্তান একেবারে যেন ঘরকে আলা করে দেয়া বাবা ঘুমায় আসে। বাবা রে, ও সোনা মানিকেরা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, এ কাজে সাহেব চিন্তা করছে আহারে, যাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না, তাদেরকে জিয়াফত করে পাওয়া যায় না, আজকে সেই দোনো সন্তান আমার বাড়িতে শুয়ে আছে, আমি কেমন করে তাদেরকে বিদায় করে দেব, কেমন করে তাদেরকে বাড়ির বাইরে করে দেব। বাবা মনে অনেক প্রশ্ন কাজী সাহেবের, এ বাবা তারপরেও কিন্তু ছেলে দুটাকে বাঁচানোর তাগিদ আছে, ছেলে দুটাকে মদিনায় মক্কায় পাঠানোর মতন একটা চেষ্টা আছে। এই কাজী সাহেব দুই সন্তানের কাছে বাবা বসে গেল, বসে যাওয়ার পর এই কাজী সাহেব বাবা সন্তানদের শরীরে হাত রাখলো, যেমন কি বাবা হাত রাখা সাথে সাথে ওই সন্তান দুটো বাবা উঠে গেল। সন্তান গোলা ভেবেছিল, নবী বংশের মা সন্তান গোলা ভেবেছিল আমাদের আব্বা জান মনে হয় আমাদের কাছে এসেছে, এটাই তাদের মনের বাসনা, এটাই তাদের বাবা মনের তামান্না। এই আশা নিয়া নজর করে দেখে, চোখটা কচলাতে কচলাতে রে বাবা তাকায়া দেখে তার আব্বা জান জন্মদাতা পিতা নয়, ওটা হলো ওই বাড়ির মালিক কাজী সাহেব। এবার বড় বেটা বলে, চাচা চাচা গো একটা বার বলেন গো চাচা, আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন আসে না গো চাচা? আমি তো ভেবেছিলাম আপনারকে দেখে মনে হয়েছিল আমার আব্বা আমাদের কাছে এসেছে, আমাদের আব্বা আমাদের কাছে এসেছে। ও চাচা একটা বার বলেন আমাদের আব্বা কই? এবার কাজী সাহেব বলতে পারে না, তোমাদের আব্বা জানে দুনিয়ার জমিনে আর নাই, তোমাদের আব্বাকে এই কুফা দেশের গাদ্দারেরা, এই কুফা দেশের মদখোরেরা, শরাবখোরেরা, এরা তাকে শহীদ করে দিয়েছে। বলতে পারছে না, কেন বলতে পারছে না রে বাবা? ওই দুইটা ছোট ছোট নাবাল লোকের কলেজায় আঘাত লাগবে, ওই দুটা ছোট্ট ছোট্ট বাচ্চার বাবা মনে কষ্ট পাবে, কিন্তু না, সত্যটা তো বলতে হবে রে বাবা। একটা সময় সন্তান গুলা বলে, চাচা গো একটা বার বলেন গো চাচা, আমাদের আব্বা জান কই, আব্বা কেন আসে না? কাজী সাহেব বলছে, বেটা ও বেটা, তোমাদের আব্বা আর জীবনে ফিরবে না, আর জীবনে এখানে আসবে না, তোমাদেরকে আর কোলে নিবে না, তোমাদেরকে আর গালে চুমা দেবে না, তোমাদেরকে আর গোসল করায়া দেবে না,
বলে চাচা গো কেন কি হয়েছে আমার আব্বা জানের? বলে এই কুফা দেশের গাদ্দারেরা, এই কুফা দেশের মুনাফিকেরা, ইবনে জিয়াদের মানুষেরা, তারা তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। একটাই অপরাধ যে এজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নেয়নি, হুসাইন জিন্দাবাদ বলেছে আর এজিদ মুর্দাবাদ বলেছে। এটার কারণে তোমার আব্বাকে দুনিয়া ছাড়তে হয়েছে। এ বেটা শোনো রে, তোমার আব্বা দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে পুরা দেশে একটা এলান করে দিয়েছে। এই এলান করে দিয়েছে কি এলান করে দিয়েছে? এলান এটাই করেছে যে ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান এই কুফা দেশে এসেছে, তাদেরকে যদি ধরিয়ে দিতে পারা যায় এটা বড় এনাম, বড় পুরস্কার তাকে দেওয়া হবে। আর এটা যার বাড়িতে থাকবে দোনো সন্তান, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে, তার বাড়িকে ধূলিসাৎ করে দেওয়া হবে, ভেঙে চুরমার করে দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। এ বাবা, তোমরা আমার কলেজার টুকরা, নয়নের পারা, আমি আমার নবীকে ভালোবাসি রে বাবা, আমি হুসাইনকে ভালোবাসি, আমি মা ফাতেমাকে ভালোবাসি, আমি পাক পাঞ্জাতনকে ভালোবাসি। এ বেটা, তোমাদেরকে আমি এখানে হাজির হয়েছি একমাত্র তোমাদেরকে একটু বাঁচানোর জন্য। বলে চাচা গো কেমন করে সেটা সম্ভব হবে, কি করতে হবে? বলে চাচা, বলে বেটা আজকে রাত্রে বেলাতে, আজকে এখানে একটা বাবুল এরাকাইন বলে একটা জায়গা আছে, ওই জায়গা থেকে একটা দল হেঁটে হেঁটে মদিনা যাবে। ওই দলটার সাথে তোমরা দোনো ভাই তোমরা হেঁটে হেঁটে মদিনায় চলে যাও। আরে এত ছোট ছোট বাচ্চাকে 8 বছর আর 6 বছর, কেউ বলেছে 10 বছর আর 8 বছর। এ বাবা, দোনো সন্তান গভীর রাত্রিতে কেমন করে দৌড়াবে রে ভাই? যুবক যাদের কারণে রাত্রে ওই ছোট্ট ছোট্ট নবী বংশের সন্তান দৌড়াবে, তারা তো কেউ হিন্দু ছিল না, তারা তো কেউ খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না রে বাবা। মুসলমান হইয়া আমার নবীর বংশকে কেমন করে শহীদ করেছে দেখেন বাবা। এই দোনো সন্তানকে বলছে চাচা গো, এই দোনো সন্তান বলে চাচা এই জায়গার কোনো কিছু আমরা চিনি না, এখানে কোথায় বাবুলেরা কাহিনী এটাও আমরা চিনি না। তবে চাচা, চাচা গো ওই জায়গাটা কেমন করে চিনবো গো চাচা? তখন চাচা বলল বেটা রে, ওরে বেটা আমি কাজী সাহেব, আমি তোমাদেরকে ওই জায়গাটায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম। ওই জায়গাটায় পৌঁছে দেওয়ার মতন ওই দলটার সাথ ধরে দেওয়ার দায়িত্ব আমার রইল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার বাবা ওই কাজী সাহেবের একটা বেটার নাম ছিল আসাদ, ওই আসাদকে ডাক দিয়া বলছে বেটা আসাদ রে, ও বেটা আসাদ, একটা বার ঘুম থেকে জেগে যা রে বেটা, একটা বার ঘুম থেকে জেগে যা। এ মুসলমান আসাদ বলছে কি ব্যাপার, এত রাত্রিতে আব্বা কেন আমাকে ডাক দেয়, এত রাত্রিতে আমার বাবা কেন আমাকে ডাক দেয়? এবার আসাদ যখন উঠে গেল বলে আব্বা যান, বলেন গো এত রাত্রিতে কেন ডাক দিলেন? বলে বেটা রে, আমার নবীর সুন্নাত একটা পালন কর। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বেটা, আমার নবীর সুন্নাত একটা পালন কর। বলে কি সুন্নাত গো আব্বা জান? বলে বেটা রে, বাড়িতে কোনো মেহমান আসলে
কিছুটা পথ আগিয়ে নেওয়াটা হলো সুন্নাত। আর বাড়ি থেকে যখন মেহমান বেরিয়ে যাবে কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। এর বেটায় আসাদ, আমাদের বাড়িতে ইমাম বংশের দুইটা সন্তান আছে রে বেটা। ওরে বেটা, এই দেশের গভর্নর, এই দেশের মুখ্যমন্ত্রী জানায়া দিয়েছে যার বাড়িতে এই দুইটা সন্তানকে পাওয়া যাবে তার বাড়ি ঘর কিছু রাখবো না, জ্বালিয়ে দেব, শেষ করে দেব। এই সন্তান দুটাকে বাঁচাতে পারবো না। বেটা আসাদ রে, বাবুল ইরাকাইন স্টেশন থেকে বেটারে একটা দল আজ মদিনাতে যাচ্ছে। এই বাচ্চা দুটাকে নিয়ে গিয়া ওই বাবুল ইরাকাইন একটু পৌঁছিয়া দে। বাবারা, আমার মা বোনেরা শোনে জানো গো মা, ছোট ছোট দুইটা বাচ্চা যখন এবার তৈয়ার হয়ে গেল, কাজী সাহেব একটা ডাক দিয়ে বলে, রবি বংশের সন্তানেরা গো, শোনো কিয়ামতের দিন আমার নবীর সামনে যেন আমাকে আসামি বানায় না, তোমরা যেন বলিও না আমাদেরকে তাড়ায়া দিয়েছিল। আমার মা ফাতেমাকে যেন বলিও না, হুসাইনকে যেন বলিও না। তোমাদেরকে মদিনা যদি পাঠাতে পারি তোমাদের জীবনটা বেঁচে যাবে। দুই সন্তান বিদায় নিয়া বাবা ওই আসাদের সঙ্গে টুক 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 করে রাতের অন্ধকারে চলতে আরম্ভ করে দিল। কালকে বলেছিলাম বাল্যকালে মা বাবা যারা মহারে রে তাহার মতন দুঃখী নাই রে জগতে। দেখেন বাবা, সামনে আগান। এই যে বাল্যকালে তার আব্বা নাই, তার মা নাই, এই দুই সন্তান কি কষ্ট। ইসলাম প্রচারটা এমনি এমনি হয় নাই রে ভাই। আজকে বাবরি মসজিদ নিয়েছে, তো বাবরি মসজিদ নিয়েছে বাবা, তো দোকানে মাচানে এখানে ওখানে সব জায়গায় বলছে, দোকানে বসে বাবরি মসজিদ নিয়ে নিল, বাবরি মসজিদ নিয়ে নিল। কিন্তু বাবা তারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম মানুষ বলা কহা করছে না গো ভাই? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়ে না। তাকে জিজ্ঞাসা করেন যে একটু 5টা কালেমা বল ধেনি, আর বলবে না, আর মুখ দিয়ে বের হবে না ভাই। আলেম ওলামারা সবসময় কালেমার দাওয়াত দেয়, সবসময় ইসলামের দাওয়াত দেয়, কিন্তু শোনার চেষ্টা করেন না ভাই। যুবক অবহেলায় অলসতায় অনেক, এখান থেকে যদি এখন আপনারা উঠিয়ে যান কেউ আপনাকে মার দিয়ে বসাবে না। কিন্তু এখানে যারা বসে আছে আমার নবীকে আহলে বায়াতকে ভালোবেসে বসে আছে, তাই না ভাই? এখানে 5 টাকা পাওয়ার আশায় কিন্তু মানুষ বসে নাই, এখানে দেওয়ার জন্য বসে আছে। হ্যাঁ, জলসাতে মানুষ দেয় কিন্তু নেয় না, এরপরও এখানে এসে বসে থাকে। কিন্তু কিছু যুবকেরা, কিছু বাবা টাকাওয়ালা ব্যক্তিরা এইটাকে ঘৃণিত নজরে দেখে। তারাও কিন্তু মুসলমান, তারাও মুসলমান। কিন্তু ভাই আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে কোন সন্তানটাকে আপনার সন্তান ক টাকা, যেই ভাবু আমরা জেনারেল শিক্ষাটাকে আমি কোনো সময় অগ্রহণযোগ্য এটা আমি বলবো না, অবশ্যই জেনারেল শিক্ষা করতে হবে, তবে ইসলাম শিক্ষা করা হলো ফরজ মুসলমানের জন্য। তো ভাই একটু বুকে হাত দিয়ে বলেন যে আপনার কোন বাচ্চাটাকে আপনি একটা টিউশন করানোর জন্য প্রাইভেট মাস্টার যাকে বলা হয়, ক টাকা দিয়ে আপনার বাচ্চাকে ইসলাম শিক্ষা বা কোরআন শিক্ষা করিয়েছেন? একটাবার আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেকের আদালত বলে দেবে। আপনার হাত বেশি গুনাহ করেছে না নেকি করেছে, আপনার বিবেকের আদালতকে আপনি জিজ্ঞাসা করেন, বিবেকের আদালত বলে দেবে। আপনার এই চোখ দিয়ে
বেশি গুনাহ করেছেন না বেশি নেকি করেছেন, আপনার বিবেকের আদালতকে আপনি জিজ্ঞাসা করেন। 5টা মিনিট নিজেকে নিয়ে চিন্তা করে দেখেন, কপালে লেখা পড়া যাবে, কপালে লেখা হয়ে যাবে, বুঝতে পারবেন যে আমি বড় জাহান্নামের আসামি হয়ে গেছি। আর জাহান্নাম বাবা ওই তো প্রথমেই বললাম। মুসলমান ভাইয়ের আমার, আজকে আলেম ওলামা এখানে কতবার সন্ধ্যার পর থেকে ডাকতি আছে কিন্তু আসতে রাজি না, রক্ত গরম। আমার মায়েদেরকে বলবো, মা একটু জায়গার সমস্যা হচ্ছে মহিলাদের দিকে, সামনে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, মাগো যদি একটু যদি আপনারা আগিয়ে বসেন তাহলে পিছনকার মা বোনদের একটু বসার সুবিধা হয়ে যাবে। আর বাচ্চা কাচ্চা নিয়ে বারবার নড়াচড়া করাও যাবে না। তারপরেও আমি বলবো যে একটু আমাদের অজুখানার ওই সাইড দিয়েও একটা গেট আছে, ওই গেট দিয়েও মা বোনেরা আপনারা এসে এই ফাঁকা জায়গাটায় পরিপূর্ণ করে দিবেন। বাবাজিরা, আমার ভাই জানেরা, তো ভাই আজকে ড্যাং 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 করে বিয়ে করতে যায় না গোছা ভাই, বিয়ে করতে চলে যাচ্ছে, কিন্তু বিয়ে করতে গিয়ে কতটা জামাইয়ের বলেন তো কালেমা নিজে নিজে পড়তে পারে? আছে? এক পেটি টালি, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন চাচা আমার এক পেটি টালির দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করব বাপ, আজকে শেষ রাত্রি অবশ্যই দোয়া করে যাব। আর একজন চাচা আমার 200 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। তো বাবা আজকে এত বলেও তারা আসতেও চাই না, বিয়ে করতে গিয়ে এবার আর মুখ দিয়ে কালেমা বের হয় না, মুখ দিয়ে কালেমা বের হয় না। মৌলভী সাহেব বারবার ঘুরি বলছে, বারবার ঘুরি বলে না কথা, হ্যাঁ। কিন্তু আজকে যাদেরকে প্রাধান্য দেওয়া হয় না, আলেমদেরকে যে প্রাধান্য দেওয়া হয় না, ও মুসলমান ভাইয়েরা আমার, তোমাদেরকে বলি যে এই মোল্লাহারা ছাড়া তোমায় কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না। ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, মোল্লারাই তো জানাজা করে নাকি? হ্যাঁ, একটু মন দিক দিয়ে মনটা দিয়ে শুনবেন ভাই। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ঠ্যাং খাওয়া মৌলবি বলে না গো? হ্যাঁ, সে মৌলবি কেমন কি সমাচার কিছু না জানার পরে হঠাৎ করে দোকানে বসে চায়ে টান দিচ্ছে আর সিগারেটে টান দিচ্ছে, বলছে ঠ্যাং খাওয়া মৌলবি যেছে দেখো। হ্যাঁ, জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ, মোটা হলেও দোষ, চিকন হলেও দোষ। বের করে না চাচা? হ্যাঁ, বের করে তো। কবি বলছেন, ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লাহারা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা ঠিক না বেঠিক? এই মোল্লাহারা না থাকলে তোর মা বাপের বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মসজিদের ইমাম সাহেবের কাছে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় যাইতে হবে মোল্লাদের দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোর জানাজা কেউ
পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान पाक नाम मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफी মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে যে কথাগুলো বললাম, ও যুবকেরা, মোবাইল নিয়ে তোমরা এরকম ছবি তোলাতুলি করিও না রে ভাই। এই শয়তানের বাক্সটা তুমি দুনিয়াতে আসার পরে বেশির অংশ ক্ষতি আজ ইসলামের হয়েছে বাবা। ও সোনা মানিকেরা, আমার যুবক ভাইয়েরা, এবার দোনো সন্তানের দুই হাত ধরে বাবা টুক 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 করে চলে যাচ্ছে। এখানে আমাদের মুর্শিদাবাদ স্টেশন ধরে নিন, একটা মুর্শিদাবাদ স্টেশনে বেলা 10টার সময় একটা ট্রেন যাবে। এই টাইমটা কিছুটা মিনিট আপনার কিছুটা টাইম বাবা ফেল হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এবার ওখানে গিয়া ওই দোনো সন্তানকে নিয়ে যখন হাজির হলো রে বাবা, দেখে বাবল এরা গায়েনের ওই স্টেশনে সব কিছু ফাঁকা রয়েছে, কিছুই নাই। সেখানে কোনো মানুষ নাই, সেখানে কোনো রকমের কোনো আয়োজন নাই। আপনার আসাদ একটা ডাক দিয়ে বলে, ও সোনা শোনো গো, আমার আব্বা তো মিথ্যা কথা বলে না, তবে হয়তো হতে পারে এই দলটা কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গেছে। তবে ভাই শোনো রে, আমাদেরকে এখন কি করতে হবে? বলে আমাদেরকে যদি আমাদের বাড়িতে আবার তোমাদেরকে আমি নিয়ে যাই, একই বিপদ থেকে গেল। তোমাদের যাওয়ার কোনো রাস্তা হলো না, তোমাদের যাওয়ার কোনো রাস্তা হলো না। তোমাদের জীবন কিন্তু একটা বড় রিস্কের ওপরে থেকে গেল। ও ভাই শোনো গো, এটা না করে আমার মনে হয় রহিম শেখ 500 দেননি, 1000 টাকা দিয়েছেন। আচ্ছা, রহিম শেখ দিয়েছে 500 টাকা, আর একজন বেনামে নামকে গোপন করে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, কিয়ামতের দিন আল্লাহ তার গোপনের গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দিও আল্লাহ, আমিন সুম্মা আমিন। একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ বাচ্চা ছেলের 500 টাকাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বাবা যে আমার সোনা মানিকেরা, এবার এই দোনো সন্তানকে আসাদ বলছে, ভাই আজকে রাত্রিতে যদি আমাদের বাড়িতে আমরা নিয়ে যাই, আমি নিয়ে যাই, তাহলে তোমাদের যেই রকম অবস্থা ছিল সেই রকম অবস্থাতেই পৌঁছে যাবে, কোনো চেষ্টা করা হবে না। অতএব ভাই তোমরা দোনো ভাই এই রাস্তা দিয়ে মনে হচ্ছে তারা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে, তো তারা যাচ্ছে হেঁটে হেঁটে, তোমরা একটু দৌড়ে দৌড়ে যাবা, তাহলে তাদের স্বাদটা ধরে ফেলবা। এই কথা আসাদ শিক্ষা দিল। দোনো সন্তান বাবা আসাদের কথা শুনে দোনো ভাই দৌড়াতে আরম্ভ করলো রাতের অন্ধকারে। কারা তারা? কে সেই সন্তান? হেরে আমার কালেমার ভাইয়েরা, হে আমার পর্দার আড়ালের মা খালা গো, আজ শেষ রাত্রি রে বাবা, দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যাবেন বাবা। শোনা গো, দুইটা ছেলে রাতের অন্ধকারে বাঘের ভয় ছিল না রে, সাপের ভয় ছিল না,
সিংহের ভয় ছিল না, জিনের ভয় ছিল না, ভূতের ভয় ছিল না, কিন্তু কুফা দেশের মুনাফিক মুসলমানদের ভয় অন্তরে ছিল। দোনো সন্তান ভাই, এই দোনো সন্তান আপনার কি করছে দেখেন। এক ভাই, বড় ভাইটা কিন্তু আগিয়ে যায়, ছোট ভাইটা পিছনে পড়ে যায়। পাথরে আপনার উজাট লেগে ছোট ভাইটা যখন পড়ে যায়, বড় ভাইটা ফিরে এসে আবার বুকে উঠায় দেয়, ধুলাগুলা ঝাড়িয়ে দেয়। এই বাবু বাবা গোটা রাত্রি আপনার দৌড়ালো, কিন্তু বাবা গো এই গোটা রাত্রির ভিতরে ওই দলটার সাথ কিন্তু মিলল না। সুবহানাল্লাহ। আলকুমা বেয়া কত আছে? আচ্ছা 785। হ্যাঁ সুবহানাল্লাহ। আলকুমা বেওয়া মা আমার স্বামী হারা, আজ মা জননীর স্বামী দুনিয়া থেকে চলে গেছে, তাই স্বামী মরেনি। আলকুমা বেওয়াই তো বললেন মনে হলো গো, তো যখনই নামটা বলবেন একটু জোরে জোরে বলবেন, মাইক চলছে যেহেতু। সুবহানাল্লাহ। তো আলকুমা ও মা আমার দিয়েছে 775 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। মায়েরা, আমার বোনেরা, এই দুটো সন্তান বাবা রাতের অন্ধকারে টুকটুক করে দৌড়ায় রে বাবা রে। ছোট ভাইটার পায়ে পাথর লেগে বাবা খাম হয়ে যায়, রক্তে